ব্রিটিশ নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার তাগাদা দিয়েছেন যুক্তরাজ্য। হিজবুল্লাহ ইসরায়েল লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকারের তরফে ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়তে বলা হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এক ব্রিটিশ নারীর 5 স্বজন নিহত হয়েছেন। আমাদের নিউজ এডিটর লিপটন কুমারের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। লেবাননে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। এরই প্রেক্ষাপটে যুক্তরাজ্য তার নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়তে বলেছে। But I have a very important message for British nationals in Lebanon, which is the time to leave is now. The contingency plans are being ramped up, but don't wait for those. There are still commercial flights. It's very important that they hear my message, which is to leave and to leave immediately. এরই মধ্যে শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানো এক ব্রিটিশ নারী জানান, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। ব্রিটিশ ওই নারীর নাম সানা শামসুদ্দিন। 2 শিশু সন্তান ও স্বামী আব্বাসকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের জানান, তার চাচা চাচি ও তাদের 3 মেয়ে লেবাননের টাইর নগরে নিজেদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ওই নারী বলেন, নিহত 3 বোনের সবার বয়স 20-র কোঠায় ছিল। তাদের মধ্যে 2 বোন চিকিৎসক ও 1 বোন প্রকৌশলী। শুক্রবার রাতে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের পক্ষ থেকে বলা হয়, যে ফ্লাইট পাওয়া যায় তাতেই ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়া উচিত। আরও বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকদের জন্য উড়োজাহাজের ফ্লাইট বাড়ানো ও আসন নিশ্চিত করতে কাজ চলছে। ইসরায়েলের বিমান হামলার কারণে বিভিন্ন এয়ারলাইন্স লেবাননে তাদের ফ্লাইট চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। তবে এখনও দেশটিতে কিছু বাণিজ্যিক ফ্লাইট চলাচল করছে। লেবাননে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকেরা ওই সব ফ্লাইটে দেশটি ছাড়ার চেষ্টা করছেন। লিপটন কুমার, আয়ন নিউজ।